বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই ৭টি আমল রমজানে আপনার তাকদীর বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, রমজান শুধু একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ সুযোগ। এই মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, গুনাহ মাফের ঘোষণা আসে, আর তাকদীরে কল্যাণ লেখার বিশেষ সময় তৈরি হয়। মহান আল্লাহ বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত হিসেবে। সূরা বাকারা আয়াত ১৮৫। এই মাসে এমন কিছু আমল আছে যেগুলো নিয়মিত ও আন্তরিকভাবে করলে মানুষের জীবনের গতিপথ বদলে যেতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। চলুন জেনে নেই সেই ৭টি আমল যা রমজানে আপনার তাকদীর বদলে দিতে পারে। ১. খাঁটি নিয়তে রোজা রাখা, সিয়াম। রমজানের মূল আমল হল সিয়াম বা রোজা, কিন্তু শুধু না খেয়ে থাকা রোজা নয়। এটি হল আত্মসংযম, তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির এক পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। রোজা মানুষের অন্তরকে নরম করে, দোয়া কবুলের পথ খুলে দেয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমিই তার প্রতিদান দেব। সহিহ বুখারী। যে ব্যক্তি রোজাকে শুধু অভ্যাস নয়, ইবাদত হিসেবে গ্রহণ করে, তার তাকদীরে রহমত নেমে আসে। ২. কুরআনের সাথে সম্পর্ক গড়া। রমজান হল কুরআনের মাস। এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন তিলাওয়াত করতেন। জীবনের শেষ রমজানে তিনি ২ বার কুরআন খতম করেন। এ তথ্য পাওয়া যায় সহিহ বুখারীতে। রমজানে প্রতিদিন নির্দিষ্ট সময় কুরআন তিলাওয়াত, তাফসির পড়া, আয়াত নিয়ে চিন্তা, এসব আমল আপনার হৃদয়কে বদলে দেবে। কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে বাস্তবায়নের জন্য। যখন কুরআন জীবনের গাইডলাইন হয়, তখন তাকদীরও আলোকিত হয়। ৩. তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। রমজানের রাতগুলো বিশেষ রহমতে ভরা, বিশেষ করে শেষ দশকের রাতগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে এমনভাবে মগ্ন থাকতেন যে ঘরেও জাগ্রত পরিবেশ সৃষ্টি করতেন। এ তথ্য রয়েছে সহিহ মুসলিমে। তাহাজ্জুদ নামাজ হল বান্দা ও আল্লাহর মাঝে গভীর সংলাপ। রাতের নির্জনতায় ২ রাকাত নামাজ ও চোখের পানিতে করা দোয়া, এগুলোই তাকদীর বদলের গোপন চাবিকাঠি। ৪. লাইলাতুল কদর খোঁজা। রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত হল লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত ৩। রসূল বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এই এক রাতেই ১০০০ মাসের ইবাদতের সওয়াব। আপনি যদি এই রাতে আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ আপনার তাকদীরে কল্যাণ লিখে দিতে পারেন। বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বেশি বেশি দোয়া ও ইস্তেগফার। রমজান হল দোয়া কবুলের মাস। ইফতারের সময় বিশেষভাবে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনান ইবনে মাজা। তাকদীর বদলের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দোয়া। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার রিজিক বৃদ্ধি পায়, সমস্যা দূর হয়। এ কথা কোরআনেও এসেছে। সূরা নূহ আয়াত ১০ থেকে ১২। দান সদাকা ও জাকাত। রমজানে দান সদাকার সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। এ তথ্য রয়েছে সহিহ বুখারী। দান শুধু সম্পদ কমায় না, বরং বিপদ দূর করে, তাকদীরে বরকত আনে। হাদিসে এসেছে, সদাকা বিপদ দূর করে এবং খারাপ মৃত্যু প্রতিহত করে। সুনান তিরমিজি। রমজানে গোপনে দান করুন। হয়তো আপনার একটি ছোট সদাকাই আপনার ভবিষ্যতের বড় বিপদ দূর করবে। গুনাহ থেকে তওবা ও আত্মশুদ্ধি।
রমজান হল ফিরে আসার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেয়েও ক্ষমা লাভ করতে পারল না। সুনান তিরমিজি। এই হাদিস আমাদের জন্য বড় সতর্কবার্তা। রমজান পেয়ে যদি জীবন না বদলায় তবে সেটাই দুর্ভাগ্য। তাওবা মানে শুধু মুখে বলা নয়, গুনাহ ছেড়ে দেওয়া, ক্ষতিগ্রস্তদের হক ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর পথে নতুন জীবন শুরু করা। কিভাবে এই 7টি আমল আপনার তাকদীর বদলাবে? তাকদীর বা কাদার আল্লাহর ইলমে নির্ধারিত, কিন্তু দোয়া, তাওবা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দার জন্য কল্যাণের নতুন অধ্যায় খুলে দেন। রমজান এমন একটি সময় যখন গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ থাকে, শয়তান শৃঙ্খলিত থাকে। হাদিসে সহিহ বুখারী। এমন পরিবেশে যে ব্যক্তি আন্তরিকভাবে এই 7টি আমল আঁকড়ে ধরে তার জীবন বদলে যাওয়া অসম্ভব নয়। একটি বাস্তব পরিকল্পনা, প্র্যাকটিক্যাল গাইড। 1. প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন তিলাওয়াত। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায়। 3. প্রতিদিন 100 বার ইস্তেগফার। 4. প্রতি রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ। 5. সপ্তাহে অন্তত 1 দিন গোপনে সদাকা। 6. ইফতারের সময় 5 মিনিট নিরবিচ্ছিন্ন দোয়া। 7. শেষ দশকে বিশেষ ইবাদতের পরিকল্পনা। প্রিয় বন্ধু, রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ। আপনি চাইলে এই মাসেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। মনে রাখবেন, যে ব্যক্তি রমজানকে গুরুত্ব দেয়, আল্লাহ তার জীবনকে গুরুত্ব দেন। যে ব্যক্তি রমজানে কাঁদে, আল্লাহ তার ভাগ্যে হাসি লিখে দেন। হয়তো এই রমজানই আপনার জীবনের সেই মোড় যেখান থেকে শুরু হবে নতুন এক আলোকিত অধ্যায়। আল্লাহ আমাদের সবাইকে এই 7টি আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এই 7টি আমল রমজানে আপনার তাকদীর বদলে দিতে পারে। দ্বিতীয় পর্ব, আমলের গভীরতা, নিয়তের বিশুদ্ধতা ও তাকদীরের রহস্য। প্রথম পর্বে আমরা জেনেছি রমজানের 7টি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু শুধু তালিকা জানলেই হয় না, প্রয়োজন এগুলোর গভীরতা বোঝা, সঠিকভাবে পালন করা এবং অন্তরের পরিবর্তন ঘটানো। কারণ রমজান শুধু বাহ্যিক ইবাদতের মাস নয়, এটি আত্মার বিপ্লবের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যারা রোজা রেখে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই পায় না। সুনান ইবনে মাজাহ। অর্থাৎ আমল হবে, কিন্তু তা যেন প্রাণহীন না হয়। এবার আমরা দেখব কিভাবে এই 7টি আমল বাস্তব জীবনে তাকদীর বদলের কারণ হতে পারে। 1. রোজা শুধু ক্ষুধা নয়, চরিত্র গঠন। রোজা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয়, চোখ, কান, জিহ্বা, চিন্তা সব কিছুকে সংযত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার বানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী। অর্থাৎ রমজানের রোজা যদি আপনার ভাষা ঠিক করে, আচরণ নম্র করে, রাগ কমায়, তাহলেই তা তাকদীরে বরকত আনে। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি আমাকে ধৈর্যশীল করছে? আমি কি গীবত, রাগ, অহংকার কমাতে পারছি? 2. কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক। রমজান হল আল কুরআনের মাস, কিন্তু শুধু তিলাওয়াত নয়, বোঝা ও মানা জরুরি। আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে। সূরা সাদ, আয়াত 29। যখন কোরআনের আয়াত আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলবে, যখন হারাম থেকে ফিরে আসবেন কোরআনের ভয়েই, তখনই আপনার জীবন বদলাবে। রমজানে অন্তত একটি আয়াত বেছে নিন যা আপনি জীবনে বাস্তবায়ন করবেন। 3. রাতের কান্না, তাকদীরের গোপন পরিবর্তন। রাতের তাহাজ্জুদ এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী। ভাবুন, রাতের নির্জনতায় আপনি বললেন, ইয়া আল্লাহ, আমার জীবন বদলে দিন। এই দোয়া কি বিফল যাবে? অনেক মানুষের জীবন পরিবর্তনের শুরু হয়েছে রাতের একটি সিজদা থেকে। 4. লাইলাতুল কাদের,
হাজার মাসের সুযোগ। রমজানের শেষ দশক হল সোনালি সময়, বিশেষ করে বেজোড় রাতগুলো। আল্লাহ বলেন, লাইলাতুল কাদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কাদর, আয়াত ৩। রাসূল শেষ দশকে ইতেকাফ করতেন, এ তথ্য পাওয়া যায় সহিহ মুসলিমে। এই এক রাতেই আপনার অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের কল্যাণ লিখে দেওয়া সব সম্ভব। তাই শেষ দশককে সাধারণভাবে নেবেন না। ৫. দোয়া, তাকদীরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করে। সুনান তিরমিজি। রমজানে দোয়া করার সেরা সময়, সেহরির আগে, ইফতারের সময়, তাহাজ্জুদের সময়, লাইলাতুল কাদরে। নিজের জন্য, পরিবার, উম্মাহ সবার জন্য দোয়া করুন। হয়তো আপনার একটি দোয়া আপনার ভবিষ্যৎ প্রজন্মের তাকদীর বদলে দেবে। ৬. দান, অদৃশ্য সুরক্ষা। রমজানে দান শুধু সওয়াব নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক বীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রমজানে প্রবাহমান বাতাসের চেয়েও দানশীল। এ তথ্য পাওয়া যায় সহিহ বুখারীতে। গোপন সৎকা এমন একটি আমল যা বিপদ দূর করে। হয়তো আপনি জানেন না, একটি ছোট দান আপনার কোনো অদৃশ্য বিপদ ঠেকিয়ে দিচ্ছে। ৭. তওবা, নতুন জীবনের শুরু। রমজান হল ফিরে আসার সময়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সে ব্যক্তি ধ্বংস যার কাছে রমজান এলো তবুও তার গুনাহ মাফ হল না। সুনান তিরমিজি। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, গুনাহ ছেড়ে দেওয়া, আবার না করা দৃঢ় সংকল্প, ক্ষতিগ্রস্তের হক আদায়। এভাবেই তাকদীরে নতুন অধ্যায় শুরু হয়। তাকদীর বদলের বাস্তব রূপরেখা। রমজানকে ৩ ভাগে ভাগ করুন। প্রথম ১০ দিন রহমত, নিজেকে গড়ে তুলুন। দ্বিতীয় ১০ দিন মাগফিরাত, গুনাহ মাফের দিকে মনোযোগ দিন। শেষ ১০ দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্না করুন। হাদিসে এসেছে, রমজানের শুরু রহমত, মাঝখান মাগফিরাত, শেষাংশ নাজাত। এ বর্ণনা পাওয়া যায় শুআবুল ইমানে। একটি হৃদয়স্পর্শী বাস্তবতা। অনেকেই বলে, আমার ভাগ্য খারাপ, কিন্তু হয়তো আল্লাহ অপেক্ষা করছেন আপনি কবে তার দিকে ফিরবেন। রমজান সেই সময় যখন আকাশের দরজা খোলা থাকে। এই মাসে যদি আপনার চোখে অশ্রু আসে, হৃদয়ে অনুতাপ জাগে, তবে বুঝবেন আপনার তাকদীরে আলো লেখা হচ্ছে। বন্ধুগণ, রমজানকে সাধারণভাবে নেবেন না। এটি হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মাস, গুনাহ থেকে মুক্তির সুযোগ, দুঃখের অবসান, রিজিকের বরকত, আখেরাতে জান্নাতের পথ। আজই সিদ্ধান্ত নিন, এই ৭টি আমল আমি পূর্ণ আন্তরিকতায় পালন করব। হয়তো এই রমজানই হবে আপনার জীবনের সেই রমজান, যার পর থেকে আপনার তাকদীরে লেখা হবে নতুন আলো, নতুন শান্তি, নতুন সফলতা। আল্লাহ আমাদের সবাইকে এই সুযোগ কাজে লাগানোর তৌফিক দিন। আমিন। এই ৭টি আমল রমজানে আপনার তাকদীর বদলে দিতে পারে। তৃতীয় পর্ব, বাস্তব জীবনে আমলগুলো প্রয়োগ ও তাকদীরে পরিবর্তন আনার কৌশল। আমরা ইতিমধ্যেই জেনেছি রমজানের ৭টি মূল আমল এবং তাদের গভীরতা। এবার আসুন দেখি কিভাবে বাস্তবে এগুলোকে সঠিকভাবে পালন করে আমরা আল্লাহর সাহায্যে আমাদের তাকদীর পরিবর্তন করতে পারি। এটি শুধু নৈতিক শিক্ষা নয়, বরং একটি কার্যকর প্ল্যান। ১. রোজা, দৈনন্দিন জীবনে চরিত্র পরিবর্তন। রোজার মূল লক্ষ্য হল আত্মসংযম এবং ধৈর্য অর্জন। শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, রোজা মানবিক আচরণকে উন্নত করে। বাস্তব প্রয়োগ, ক্ষুধার সময় রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। গীবত, মিথ্যা কথা, অহংকার এড়িয়ে চলুন। রোজার মধ্যে নিজের চিন্তা ও আচরণের হিসাব রাখুন। দিন শেষে নিজেকে মূল্যায়ন করুন। যখন রোজা শুধুই শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক বিবর্তনের জন্য হয়, তাকদীরও আল্লাহর অনুগ্রহে বদলাতে শুরু করে। ২. কোরআনের সাথে সংযুক্তি। কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে অনুশীলনের জন্য। বাস্তব প্রয়োগ, প্রতিদিন অন্তত ২-৩ আয়াত পড়ুন এবং তা জীবনে প্রয়োগের উপায় ভাবুন।
কঠিন পরিস্থিতিতে কোরআনের আয়াত মনে করুন। জ্ঞান ভাগ করুন, অন্যকে শেখান এবং নিজের বোঝার ক্ষমতা বাড়ান। এইভাবে কোরআন জীবনের অংশ হয়ে গেলে আল্লাহ আপনার পথে পথ প্রদর্শক হয়ে যান, যা তাকদীরের কল্যাণ আনতে সাহায্য করে। ৩. রাতের ইবাদাত, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। রাতের ইবাদাত হল আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সংলাপ। বাস্তব প্রয়োগ: প্রতিদিন অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। চোখের পানি ও অন্তরের আন্তরিক দোয়া করুন। নিজের ভুল ও অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করুন। রাতের নির্জনতা এবং গভীর দোয়া অনেক সময় এমন পরিস্থিতি বদলাতে পারে যা দিনের সময় সম্ভব নয়। ৪. লাইলাতুল কদরের সন্ধান। লাইলাতুল কদর হল 1000 মাসের ইবাদতের সমতুল্য রাত। বাস্তব প্রয়োগ: শেষ দশকের বেজোর রাতগুলো বিশেষভাবে ইবাদতে ব্যস্ত থাকুন। ইতিকাফের সুযোগ থাকলে অন্তত কয়েক ঘণ্টা মসজিদ বা নির্জন স্থানে কাটান। বিশেষ দোয়া করুন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটি রাতের ইবাদত আপনার পুরনো পাপ মাফ এবং ভবিষ্যতের কল্যাণ লিখতে পারে। ৫. দোয়া ও ইস্তেগফার। রমজানে দোয়া কবুলের সময় বেশি। বাস্তব প্রয়োগ: ইফতারের পূর্বে অন্তত 5 মিনিট দোয়া করুন। পরিবারের জন্য, নিজে এবং উম্মার জন্য দোয়া করুন। দিনের মধ্যে ছোট ছোট মুহূর্তেও আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা জানান। ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ প্রতি ঘণ্টায় অন্তত 10 বার বলার চেষ্টা করুন। দোয়া হল আমলের প্রধান চাবিকাঠি, যা তাকদীর পরিবর্তন করতে পারে। ৬. দান ও সাদাকা। দান শুধু অর্থপ্রদান নয়, এটি মানুষের আত্মিক উন্নতি ও বিপদ নিরোধের মাধ্যম। বাস্তব প্রয়োগ: গোপনে দান করুন, কেউ না জানুক। যাদের প্রয়োজন আছে তাদের সহায়তা করুন। প্রতিদিন অন্তত একটি ছোট সাদাকা করুন। একটি হাসি, একটি খাবারের প্যাকেট বা দরিদ্রদের জন্য 10 টাকা। রোজার মধ্যে দান করা মানে নেক আমল বৃদ্ধি করা এবং তাকদীরে বারকাত আনা। ৭. তওবা, পাপ থেকে মুক্তি ও নতুন জীবন। তওবা মানে শুধু মাফ করবেন আল্লাহ বলা নয়, এটি জীবনের মৌলিক পরিবর্তনের সংকল্প। বাস্তব প্রয়োগ: পুরনো পাপের জন্য অন্তর থেকে অনুতাপ করুন। ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প নিন। যদি কারো প্রতি অন্যায় হয়ে থাকে তাদের ক্ষতিপূরণ দিন। নিয়মিত ইবাদত ও নেক কাজ করুন। তওবার মাধ্যমে আগের ভুল মুছে যায়, নতুন অধ্যায় শুরু হয়। ৮. কার্যকর প্ল্যান। রমজানকে লক্ষ্য করুন। সকালে সেহরি ও নফল নামাজ, কুরআন তিলাওয়াত। দুপুরে ফরজ নামাজ, ছোট ইবাদত, ইস্তেগফার। সন্ধ্যায় ইফতার ও দোয়া। রাতে তাহাজ্জুদ, লাইলাতুল কদরের দোয়া, দান ও সাদাকা। প্রতিদিন অন্তত একটি আমল গভীরভাবে করুন, সপ্তাহে সবগুলো চেষ্টা করুন। শেষ আহ্বান: রমজানকে শুধু সময় মনে করবেন না, এটি আল্লাহর দেওয়া এক বিশেষ সুযোগ যা আপনার তাকদীর বদলাতে পারে। সঠিক নিয়াত, আন্তরিকতা এবং নিয়মিত আমল আপনার জীবনকে বদলে দিতে পারে। গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি পাবে, জীবন সহজ ও শান্তিপূর্ণ হবে, আখেরাতে সুখের পথ প্রসারিত হবে। আজই সিদ্ধান্ত নিন, আপনি এই রমজানকে জীবন পরিবর্তনের মাস বানাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।